তুই কাম করছস কাউয়া ডাকার আগে আমার একটা বয় থেকে দিলি তুই আসছিস কয়টা? হ্যাঁ 9টায়। আমিও 9টার দিকে বয় থাকতাম, রাইতের বেলা রিস্কটা নিতাম না আমি। এটা অ্যাডভেঞ্চার দোস্ত। তোর অ্যাডভেঞ্চারের চক্করে বেটা আমি চিন্তাকারী কবলে পড়ছিলাম। তোর আমি বলছি না 5টায় আসতে, তাই বলে কি তুই 5টায় আসবি? মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে। এটা তো কমন সেন্স দোস্ত, তোর কমন সেন্স নাই। এই তোমার কানে এটা কি? দাঁড়াও, হেডফোন। তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, আমি এমনি মিউজিক শুনছিলাম ম্যাডাম, সরি। খুলো হেডফোনটা, আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না, ভালো লাগে এগুলা? আমারই ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না। আমার যেহেতু ভুল হয়ে গেছে, আমার আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোরে সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরিয়ে করতো না। এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দে। আমি আর জীবনও তোর হেডফোন গিফট করবো না। কি হয়েছে বাবা? বসো মা। এই সুন্দর পৃথিবীটা তো দেখতে ইচ্ছে করে না? ধর আমরা জার্মানি গেলাম, সুইডেন গেলাম, সুইজারল্যান্ড গেলাম, আইসের মধ্যে গড়াগড়ি করলাম, দৌড়াদৌড়ি করলাম, তারপর চলে আসলাম প্যারিসে। প্যারিসে এসে মনে কর আইফেল টাওয়ারে উঠলাম, উঠলাম আবার নামলাম, তুই আমি তোর মা একসাথে ছবি তুললাম, স্মাইলিং ফেস। তোর ভালো লাগবে না মা? আর সময় নষ্ট করিস না মা, একটু দয়া কর। না বাবা, এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকম দয়া করতে পারতেছি না। সরি, আমি কি তোমাকে বলছি তুমি যাও না? তোমার যখন বলছে তুমি চলে যাও না, তুমি কালকেই চলে যাও। তুমি আমাকে কেন বলতেছো? আমি তো যাবো না। এটা কোনো কথা হলো? আমি তোকে একা রেখে চলে যাব? তোর মা কি আমাকে ঢুকতে দেবো দেশে? এমন বেহায়া কিনলে এটা। তোরে কতবার কইছি সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসার নিচে এসে বাজাবি। তুই এমন কেন রে ভাই? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসার নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে তুই বাসি বাজে, তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল তুই যাবি আমার বাসার নিচে? আমার বাসা নাই, যা অন্য একটা মেয়ের বাসায় যা, গিয়ে শীষ বাজা কিছু একটা কর। মেরে পটা কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হইছিস, নায়কের মতো হইছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলদ একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া। আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়াকে দুঃখ তো বুঝবি না। তুই যেমনি বাসি বাজাস, আমার বাড়িওয়ালা তো আমার লাথিমের বাড়ি করে দেবো বাসা থেকে। এত রাতে কি লেগে আছিস তুই? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছি না? এসে আসছিলাম তোরে দেখতে মন চাইছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে আইসা ভুল করছি আমি। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন, দাও এখানে। আর কোন দিন আমরা ম্যাডাম, সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? তুই যে সুন্দর, তুই যে টসটসা, তোর যে স্কিন টোন, তুই যে ফর্সা, এটা তো দেখে ম্যাডাম জেলাস করে বেটা। চিন্তা কর ম্যাডাম, সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে একটা মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর। এটা কি মানা যায়? কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয়, এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে। আমি বুঝলাম না বাবা, তোমার যাইতে ইচ্ছে হয়েছে, তোমার বউকে তোমার দেখতে ইচ্ছে হয়েছে, মিস করতেছো, তুমি যাও না, আমাকে বলতেছো কেন? বলছি কারণ আমার বউ তোমার মা। একটা মানুষ কোন সুদূরে পড়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা আমাদের দেখা দরকার না? চল না মা, আমরা একটু ঘুরে আসি। তুমি না একদমই আমার সাথে গুটিবাজি করবা না। তো ওইসব গুটিবাজি আমি খুব ভালো মতো বুঝি। তুমি একবার আমেরিকা আমাকে ঢুকাবা, এরপর নিজে জীবনে বাংলাদেশে আসবা না, আমাকে আসতে দিবা না। এতই যখন বুঝিস, তাহলে এটা তো বলতে পারিস যে আমি সংসার ছেড়ে আর কতদিন থাকবো? তুমি যাও না, আমি তো এখানে থাকবো, ভালো থাকবো, টেনশন করো না। হ্যাঁ শুভ বাবা, তুমি কত একটা ভালো ছেলে বলো। তুমি সংসারের জন্য, মা বাবার জন্য কত কিছু করো, ভালো ভালো কাজ করো তুমি। আর নীলু তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? জি আঙ্কেল, আমি বুঝাই বলবো, কোনো সমস্যা নাই আঙ্কেল। জি একটু বুঝিয়ে বলো বাবা। দেখ, আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তাই না? তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না আমি আমার বাপের বাইন্দা এসে তোর এসব কথা শোনাই? কইস না আঙ্কেল, কিছু কইস না। যাই হোক শোন, আমার মন মেজাজ এমনিতে ভালো না। ঠিক আছে, তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? ঠিক আছে, এটা হইব না, কোনো সমস্যা নাই। তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে।
তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন, আই এম সরি, আমি রেখে দিচ্ছি ব্যাগে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ। তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না। দোস্ত কখন আসছিস? সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত তুই চেতেছিস কেন? কিছু হয়েছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না দোস্ত, না কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি দোস্ত, আই এম সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছোস, এখন তুই যাই না গেছোস দেখে তো ওরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না, ওরে তুই চেনস না, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার। শালা ফাউলের ফাউল আমার গায়ে হাত তুলে, ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে, বয় বয়, কি হইছে? শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করছ তুই? দোস্ত আমি তো কুত্তে। ফালতু কথা বলবি না, নাটক করবি না। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। তুই কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, তুই আমার মাফ করে দে। আমি তো করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলো, তুই আমার মা, সমস্যা নেই। তুই কার সাথে প্রেম কর? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণটা তুই ছিলি, তোর কারণে বলছে। ঠিক আছে, তোকে বিকজ আই লাভ ইউ। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। তুই আমার ভালোবাসতে তুই বলস নাই কেন আমারে? ওর না শুভ, এটা দেখ না আসছি তো আমি, এখন বল না ওঠ না প্লিজ, একটা আমার বল যে তুই আমার ভালোবাসিস, বল না প্লিজ, একটা বল। ওরে উঠতে পার না, আমার না বলে চলে গেছে। ওঠ না